This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ভয়ানক অভিযোগ উঠছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। বিপ্লব দেবের সভা ছিল আজকে বেহালার শখের বাজারে। সেই সভার আগে অগ্নিগর্ভ বিজেপির সভা মঞ্চে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভয়ানক অভিযোগ যে বিজেপির সভা, যে সভা থেকে বক্তব্য রাখার কথা ছিল বিপ্লব দেবের, সেই সভার আগেই ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সময়কার ভিজুয়াল এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠছে পাল্টা বিজেপির বিরুদ্ধেও। বিজেপির সভা মঞ্চে পাল্টা আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সভা চলাকালীনই এই হামলা করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি, সেটা লাস্টে অগ্নিকাণ্ডে গিয়ে পৌঁছালো। দেখতে পাচ্ছেন সেই ভিজুয়াল। এবং এই সভা মঞ্চ থেকে বিপ্লব দেবের বক্তব্য রাখার কথা ছিল, সেই সময় ভাঙচুর করা হয়। তৃণমূল ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও এই পুরো বিষয়টি একটা পোস্টার লাগানোকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং তখনই অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পল্লের অফিসে বিজেপি ভাঙচুর করে। পাল্টা বিজেপির সভা মঞ্চে ভাঙচুরও করা হয়, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সভা চলাকালীনই এই হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শখের বাজার রীতিমতো উত্তপ্ত এই মুহূর্তে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই, তা শেষ পর্যন্ত অগ্নিকাণ্ডে পৌঁছলো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। সৌভিক, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এটা হচ্ছেটা কি তাহলে? দেখো, তোমাকে আমি প্রথম থেকে খবর যে ঘটনাটা ঘটেছে সেটা জানাই। এই হচ্ছে সেই সভাস্থল যেখানে কিন্তু এই বিপ্লব দেব তার একটি সাংগঠনিক মিটিং ছিল এবং ঠিক এখান থেকে সামান্য অর্থাৎ 200 মিটার দূরে বেহালা জেমস লং সরণির উপর একটি টুর্নামেন্ট চলছিল, যে টুর্নামেন্টটা বরিশা ক্লাব অর্থাৎ স্থানীয় 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের নেতৃত্বে প্রত্যেক বছর হয় অল বেঙ্গল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবং একদিকে এই সভা, ঠিক 200 মিটার দূরে একটি টুর্নামেন্ট। আজকে ঠিক এই সভা শুরুর আগে এই ডিএচ রোডের উপরে দলীয় পতাকা লাগানো নিয়ে কিন্তু দুতরফের মধ্যে একটা বচসা তৈরি হয় এবং তারপরে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির বেশ কয়েকজন, প্রায় 20 থেকে 25 জন লোক, যারা কিন্তু যেটা অভিযোগ করছে দলীয় পতাকা নিয়ে যেখানে টুর্নামেন্ট হচ্ছিল সেইখানে গিয়ে তারা ভাঙচুর চালায়, যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছিল তাদের উপর চড়াও হয়। এবং তার ঠিক কিছুক্ষণ পরে তৃণমূলের সমস্ত লোকজন এসে এই যে সভাস্থল যেটা এখন দেখানো হচ্ছে, এই সভাস্থলে কিন্তু অগ্নিসংযোগ করে, চেয়ার টেবিল ভাঙচুর করে। প্রথম অবস্থায় যে পরিমাণে পুলিশ ছিল সেটা অনেকটাই কম, পরবর্তীকালে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো কিন্তু ডায়মন্ড হারবার রোডের উপর তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে জানতে চাইবো, বিজেপি নেতা কর্মীদের সুদীপ পল্লের টুর্নামেন্টে গিয়ে ভাঙচুরের ঘটনা, সেটা যতটা নিন্দনীয়, তেমনি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইভাবে সভামঞ্চ ভাঙচুর করবে, আগুন লাগিয়ে দেবে, সেই ঘটনাও ততটা নিন্দনীয়। তাহলে পুলিশ কি করছিল? এখানেই হচ্ছে প্রশ্ন। যখন পুলিশ বুঝতে পারছিল যে এই ঘটনার ঠিক আগে, যখন এই সভা মঞ্চ তৈরি হচ্ছিল তার ঠিক আগে দুই পক্ষের মধ্যে বচসা তৈরি হয়, গন্ডগোল বাঁধতে পারে সেই পরিমাণে, অর্থাৎ আমরা শোনাবো সেখানকার বক্তব্য, অবশ্যই শোনাবো। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে, সেই ফোন করো অফিসকে, সেই ছবি এবং বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে সৌভিক এই মুহূর্তে বলছিল ঠিক ঘটনা ঠিক কি ঘটেছে। অরিত্র দা 25 মান নন্দী, সৈকত স্যার, সরি, on my left অরিত্র দা 25 মান মন্ডল, সৈকত স্যার, অরিত্র লাবল প্লে। রত্না চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, দেবাশিস কুমার তিনিও রয়েছেন। বেহালার ছবি দেখাচ্ছি, পরিস্থিতি উত্তপ্ত ছিল। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে রত্না চট্টোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন, বিধায়ক তিনি পৌঁছে গিয়েছেন, দেবাশিস কুমার তিনিও পৌঁছে গিয়েছেন।
আমরা অবশ্যই তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারা এই মুহূর্তে সেখানে বসে আলোচনা করছেন। সুশোভনও আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আমি দেখতে পাচ্ছি রত্না চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার তারা পৌঁছে গিয়েছেন। একটু যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। দেখো যারা তৃণমূল নেতৃত্ব তারা এখানে রয়েছেন এবং সার্বিক যে পরিস্থিতি তৃণমূল নেতৃত্ব তারা মূলত আলোচনা করছেন এবং তারা মূলত এই মুহূর্তে আলোচনা করছেন এবং একেবারে রত্না চ্যাটার্জি, দেবাশিস কুমার, সুদীপ পড়লে একাধিক নেতৃত্ব তারা অবশ্যই নজর রাখবো। এখন এই মুহূর্তে তারা নিজেদের দলীয় স্তরে আলোচনা করছেন। তারা পরবর্তীকালে অবশ্যই রিয়াকশন দেবেন, তাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে শোনাবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে হেডলাইন্সে। আবার বেহালার দিকে নজর রাখতে হচ্ছে। বিপ্লব দেবের সভার আগে অগ্নিগর্ভ বেহালার শখের বাজার, আর সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘাতের ছবি সামনে এসেছে, যেখানে বিজেপি অভিযোগ করছে তাদের সভা মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূল। আর তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের ওপরে প্রথমে হামলা চালিয়েছে বিজেপির লোকজন। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, কারণ বিধায়করা সেখানে রয়েছেন, শাসক দলের বিধায়করা তারা নিজেরা কথা বলছেন, আর এই মুহূর্তে পুলিশও রয়েছে আর দমকলের কর্মীরা তারা লাগাতার চেষ্টা করেছেন এই আগুন নেভানোর জন্য। এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ আমরা দেখছিলাম রত্না চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, কাউন্সিলর তারা সকলেই কথা বলছেন। কি হয়েছে এখন? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত এই ডায়মন্ড হারবার রোড তা একেবারে অবরোধ করে রাখা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তারাই বললো এই অবরোধ তারা তুলে নিচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সার্বিক যে পরিস্থিতি, একদিকে যেমন গাড়ি চলাচল শুরু হয়েছে, অন্যদিকে তোমাকে মঞ্চ দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চের সামনে একেবারে যেখানে অগ্নি সংযোগের চেষ্টা হয়েছিল তা কিন্তু দমকল কর্মীরা একেবারে নিয়ন্ত্রণ আনতে পেরেছে। আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনা বর্তমানে সম্ভব হয়েছে এবং অন্যদিক থেকে যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শোনাবো দেবাশিস কুমার, তিনি ছিলেন ওখানে, কি বলছেন শুনুন। যখন এসআইআর প্রায় শেষ গোড়ায় বুঝতে পারছেন যে এসআইআরটা তাদের ভোটে জেতার পক্ষে সহায়ক হবে না। এই হতাশা থেকেই আজকে তার বহিঃপ্রকাশ এবং যার নেতৃত্বে হয়েছে আমরা শুনলাম সে বিপ্লব দেবলাকে এখানে ছিলেন, তারই সভা করার এখানে সভা করছিলেন। এই ধরনের ভাঙচুর গুন্ডামি একটা দল তার কী চরিত্র হতে পারে আজকের ঘটনা তার প্রমাণ করে দিয়ে ক্লাব যথাযথ ব্যবস্থা পুলিশের কাছে গ্রহণ যাবে পুলিশের ব্যবস্থার জন্য। আর আমরা রাজনৈতিক দল হিসাবে আগামী 27 তারিখ এখানে প্রতিবাদ সভা করব। মঞ্চটা বাঁধতে পারলো কী করে? গণতন্ত্র আছে বলেই তো। যদি মঞ্চ বাঁধতে আমরা দিই তাহলে ভেঙে দেবো কেন? তাহলে তো আগেই বাঁধতে দিতাম না। মঞ্চ যখন বাঁধা যায় পশ্চিমবাংলায়, সভাও করা যায়। এখন নিজেরা ঘটনা ঘটিয়েছেন আগে, এই ক্লাব ভাঙচুরের পরে স্বতঃস্ফূর্তভাবে কিছু ঘটনা যদি সাধারণ ক্লাবের লোকেরা ঘটিয়ে থাকতে পারে, সাধারণ মানুষ ঘটিয়ে পারতে পারে, তার দায় তৃণমূলের নয়। মানে শুধু সুপরিকল্পিত নয়, তারা একদম জেনে করেছেন এবং এটা হতাশা থেকে এসছে।